আজ সকালে আমরা সোমনাথ হোটেল ছেড়ে গিরের দিকে রওনা দিলাম, গির ফরেস্টের দিকে। এই আমরা গির ফরেস্টের দিকে যাচ্ছি। ওখানেও আমাদের এক রাতের স্টে আছে। এখানে রাস্তায় সব জিপ সাফারি জিপ দাঁড়িয়ে আছে, ডাকছে হাত দিয়ে আমাদের এই গেটটা, এখানে জিপ সাফারি করতে আসতে হবে। আমরা এখানে একটি ফার্ম হাউস বুক করে রেখেছি, অনিল ফার্ম হাউস। কাছাকাছি এসে গেছি আমরা। এই ফার্ম হাউসের চত্বর শুরু হলো। ওহ, কি সুন্দর! চতুর্দিকে গাছ। ফার্ম হাউসের ভেতরে ঢুকছি। এই ফার্ম হাউসের রিসেপশনের দিকে ঘুরলাম আমরা। অপূর্ব সুন্দরভাবে সাজানো এই ফার্ম হাউস। যিনি বানিয়ে থাকবেন তাকেই বলার নেই। এই আমাদের রুম। আবার বলছে এই রুমটা লেখা রয়েছে রিভার সাইড রুম, দেখতে হবে। বলল 12 একরের জমির মধ্যে এইটা। এই দেখে আমাদের সব বরিষ্ঠ বন্ধুরা আবেগে চলে এসছে, যে যার গান করতে করতে যেন নাচছে ওনারা। এত সুন্দর জায়গা দেখে কেউ আটকাতে পারছে না তাদের। তারপরে আমাদের মিসেসটা, তারাও 1 মিনিট দোলনায় দুলতে দুলতে গান গাইতে শুরু করেছে। খুব কমই এরকম আমার তো দেখিনি, মনে হয় না কোনো ফার্ম হাউস এত, মানে সেখানে স্টে করেছি। বলল আমাদের রুমের পেছনেই ওইখানেই নদী বয়ে গেছে, সেখান থেকেই এখানে আবার আরেকজন আমাদের গ্রুপের ভদ্রমহিলা, উনিও নাচতে শুরু করে দিলেন। দেখি রুমের পেছনে নদীতে এই যে কুমির শুয়ে আছে, পরপর কুমির, 1, 2, ওই 3, 4, অনেকগুলো কুমির রয়েছে। এই কুমিরটি আবার মুখ হাঁ করে রয়েছে। এই যে ইডি মুখ হাঁ করে শুয়ে রয়েছে। কি অপূর্ব দৃশ্য দেখুন! এই নদীটা বয়ে গেছে। এইটা একটা ড্যাম। ড্যামের পাশে ওইখানে শিব মন্দির। এই ড্যামের জল, এইখান থেকে জল আসছে, সেই জল আটকে এই ড্যামের পরেই জল ছাড়া হচ্ছে, সেটাও দেখাচ্ছি আপনাদের। এইখান থেকে জল ছাড়া হচ্ছে চাষবাসের জন্য। আজ এখানেই শেষ করছি।